আমারে চিনো না? না। আরে তোমার বয়ফ্রেন্ড। কি? আপনি আমার কিসের বয়ফ্রেন্ড? ফাজলামি করতে আসছেন? আমি তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ না বাবা, তুমি বিশ্বাস করো কোনো বয়ফ্রেন্ড। আমি তোমার বয়ফ্রেন্ড। না, আপনি আমার বয়ফ্রেন্ড না। আমি তোমার বয়ফ্রেন্ড। আরে না। না না করেন কেন? আপনি আমার বয়ফ্রেন্ড না। আমি তোমার বয়ফ্রেন্ড। আপনি আমার বয়ফ্রেন্ড না। আমি তোমার বয়ফ্রেন্ড। আপনি আমার বয়ফ্রেন্ড না। আমি তোমার বয়ফ্রেন্ড। আপনি আমার বয়ফ্রেন্ড না। এই মিথ্যা কথা বলো কেন? এই আমার বয়ফ্রেন্ড না, আপনার মতো কাইল্লা বেটা না। আমার বয়ফ্রেন্ডে আমি এক্ষুনি ফোন দিচ্ছি। ওকে, এক্ষুনি এখানে নিয়ে আসবো। হ্যালো, কই তুমি? তুমি কি আমাদের বাসার সামনে থেকে চলে গেছো? ও এখনো যাওনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমাদের বাসায় আসো। আচ্ছা আসতেছে আমার বয়ফ্রেন্ড। আসছি। আসো আসো, ভিতরে আসো। কিসে? এই কাল্লা বেটা, এইটা আমার বয়ফ্রেন্ড। ধুরু, অসময়ে আবার কে আসলো? কাকে চাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? এটা ঝর্ণাদের বাসা না? হ্যাঁ, জন্নাদের বাসা। আপনি কে? আমি ওর বয়ফ্রেন্ড। কি আপনি? বয়ফ্রেন্ড। এই ঝাড়ুটা লই আই তো। বয়ফ্রেন্ড মারাই দিছিস তুই? আমাদের পুত বয়ফ্রেন্ড? হ্যাঁ, ফল কথা কস। চেতেছেন কেন? চেতমু না কি করমু? আমার মেয়ের আমি চিনি না, আমার মেয়ের আমি জানি না কেমন আমার মেয়া। মিথ্যা কথা বলতেছি না তো। কি রে, ঝাড়ুটা লই আমি। ঝাড়ুতে বাইরে তোর বাইর করমু। কি সব কথা বলতে? কি বলবে? কি বলবে? আমার মেয়ে আমি ভালো করে জানি। তোর মতো বলার লাগে জীবনে সম্পর্ক করব না। ঝর্ণা ডাক দেন। কেন কেন ডাক দিমু? আমাদের সাথে অনেক কিছু হয়ে গেছে। অনেক কিছু হইছে মানে? কি হইছে আপনার লগে? হ্যাঁ? এটা কি আপনারা ভাইঙ্গা কইতে হইব? হ্যাঁ? আপনি কি হন? ঝর্ণার? আমি জন্নার মা। আপনি আমাকে ঠিকানা পাইছেন কই? বুঝেন এবার। ওর লগে আমার সম্পর্ক না থাকলে কি আমি এখানে চলে আসছি? এই কই তুমি? শুনছো? মরছে মনে হয়। এই বুইড়া! কি হইছে? আসসালামু আলাইকুম। এই লোককে জন্নার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মারাইতে আইছে। এই বাড়ি কই? কোন জায়গায় আইছো? নাম কি? পরিচয় দাও। উত্তরা থেকে আসছি। উত্তরা থেকে মানে? আমার মেয়ে তো উত্তরা জীবনও চেনে না। উত্তর কোন দিকে এইদিকে তো চিনে না আমার মেয়ে। আপনার মাইয়া সবই চিনে। আচ্ছা তুমি কে? আমার একটু পরিচয় দাও। তুমি কে? ঝর্ণার বয়ফ্রেন্ড। জন্নার বয়ফ্রেন্ড? কোন জন্নার বয়ফ্রেন্ড? হ্যাঁ? 5 বছর সম্পর্ক। কয় বছর? 5 বছর। আমার কইছে কি জানো? অনেক কিছু বলে হয়ে গেছে। কয়েকবার হোটেল গেছে আমার লগে। তুই গেলে সমস্যা কি? হোটেলে যায় মানুষ ভাত খাইতে। ভাত খাইতে গেছে, ভাত খাইছে করছে। ওই না ভাত খাইতে যায় না, মধু খাইতে যায়। কি মধু খাইতে যায়? হোটেলে কি মধু বেচে? এটা খাওয়ার হোটেল না, তাহলে এটা আবাসিক হোটেল। কিসি? আবাসিক। কি কয়? মেরে ডাকেন। আমার মেয়ে বাসায় নাই, কলেজে গেছে। ফোন দিয়ে আনান। কি লেগা? আমার না মাথা ঘুরাইতেছে, এই কোলার কথা শুনে। তো সব সময় মাথা ঘুরে। বাবারে বাবা, কি গরম পড়তেছে বাইরে। আপুমনি ভালো আছো? কি রে? তোরা কেমনে চিনে? ঝর্ণার বোন তো এটা। হ্যাঁ? তুমি কেমনে জানো? আরে হ্যাঁ, তো ঝর্ণার লগে কতবার আমার লগে গেছে। কি রে? কি কই বেটা? হ্যাঁ আপনি কে? ঠিক তো, আপনি কে? আমারে চিনো না? না তো, চিনতে পারি নাই। তোমার আপুর বয়ফ্রেন্ড। আমার আপুর বয়ফ্রেন্ডও আছে? আমি জানতাম না তো। জানতি না তোরা চিনে, তুই চিনস না। তুই বলে অনেকবার হেল লাগে তোর বুইনের লাগে বলে গেছস। কোথায় গেছি? হোটেলে? হোটেলে? হ্যাঁ বোনের লগে হোটেলে অনেকবার খাইতে গেছি তো। ওই হোটেলে না, আবাসিক হোটেলে। আবাসিক হোটেল কি? ওইখানে একটা খাট আছে, রুম এখানে থাকে। আমার তো বাসা আছে, আমি হোটেলে যে থাকতে যাবো। ঠিকই তো, কত বাসা আছে, হোটেলে থাকবো কেন? আচ্ছা, ওটা চিল্লিয়ে লাভ নাই। আপনি মেয়েটার একটু ডাক দেন, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে। আমার মেয়েরে ডাক দিমু মগের মূল লোক নাকি? তুমি এই কইবা আর আমরা বিশ্বাস করব? আমার মেয়েরে চিনি না, আমার মেয়েরে জন্ম দিছি আমি। ওরে বাবারে, আপনার মেয়ের সাথে কি আপনি সারা দিন থাকেন নাকি? ওরে বাবা রে, তুই বাইরে আমার বাসার থেকে, আমার বাসাটা রে তুই নোংরা বানাই লাইতাছ। বাইরে আবার বাইর করো, এই পাগল ছাগল বাইর করো। কি লিগা বাইর করব? বের করব না? তোমার আমরা চিনি না জানি না, তুমি ফুট করে ঢুকে বসে বসে সবার উপরে। আপনার মাইয়া আমার কাছ থেকে পর্যন্ত 7-8 লাখ টাকা খাইছে। এই বেটা, আমার মাইয়া কোনো বয়ফ্রেন্ড নাই, আর আমার মাইয়া কারো কাছ থেকে কোনোদিন 1 টাকাও খাই নাই। ওঠ, যা বাইরে। খারাপ ব্যবহার করতেছে। আরে এই বেটা, তোর লাগে খারাপ ব্যবহার করুম না কি করুম? তুই কি তোর কাছ থেকে আমার মাইয়া বিয়া দিম? বাইরে।
আপনার মেয়েটার আসতে বলেন। কে আমার মেয়ের আসতে বলমু? সামনাসামনি কথা বললে তো clear কেন হয়ে যাবে। সামনাসামনি? তুই একটা পর পুরুষ, তোর লাগি কি কথা কই ভাই? আরে, আরে বেটা তুই আবার কি যাইতেছস? আপনি কি মেয়ে মানুষ নাকি যে আপনার সাথে পরপুরুষের ইয়ে থাকবো? কি যা বেটা, আমার মাইয়া তোর সামনে আইব কি লিগা? আমার মাইয়ারে সুন্দরী দেখা আইয়া পড়ছে বাড়ির ভিতরে না, ও কোনো কাম হইব না। আরে বাবা রে, আপনার মাইয়া যদি কয় আমার সিনে, তাহলে আপনি কি করবেন? আমার মেয়ে জীবনও কইব না, আমার মেয়ের আমি চিনি। আম্মা এটা হচ্ছে সব ধান্দাবাজ। হ্যাঁ। আমার আপা অনেক সুন্দরী না, কত পোলা এরকম লাইন লাগায় আছে। আচ্ছা, আপনারা তো আমার চিনেন না। কেমনে চিনবো? তোর বংশ পরিচয় কি? তোর বংশ আছে কিনা হেরাও জানি না আমরা। আচ্ছা, যেহেতু আপনার মেয়ে চিনে, এটা তো আমি দাবি করতেছি, তা আপনার মেয়েটার সামনে আনেন, আনার পরেই তো ক্লিয়ার হয়ে যাবে। আরে মেয়ে কথা বুঝো না, আমার মেয়ের আমি চিনি না, তোমার তো আমার মেয়ে ছিল আগেই কইতো। আরে আপনার মেয়েরা আপনি চিনেন, সে বাইরে যায় কি করে এটা দেখেন নাকি? যা যা করে সবাই আমারে কয়। এই, মিথ্যা কথা এই চিন্তা চুপ। করা হয়। ডাক দে। কলেজে গেছে কোন ডাক দিমু? এই তোর বোনের ফোন লাগা, আই তো তাড়াতাড়ি আই পাগল বিদায় করতো আমার বাড়ির থেকে। মানে এখনই এখনই ফোন দে। এই এখন না কখন? হ্যাঁ, তলে তলে আমি জানি না পোলাগুলোকে সম্পর্ক করে, বাইরে যায়, হোটেলে যায়, এই জায়গায় যায়, সেই জায়গায় যায়। মিথ্যা কথা তো। মিথ্যা কথা? হ্যাঁ তুমি মিথ্যা গরুর মতো চিল্লাও কি? হ্যাঁ, তুই কথা কম কবি। তুই মাইয়ার কোনো খোঁজ খবর রাখস না, নাহলে এই পোলা দাবি করলো কেমনে? হ্যাঁ, আমার মাইয়ার বয়ফ্রেন্ড, বুঝলাম না কথা কস না কেন? হ্যাঁ, ফোন লাগা, তাড়াতাড়ি ফোন লাগা। কেমত করলাম আজকে ঘরের ভিতরে কিন্তু। এই পোলার দেখতে দেখাই বাটপার, এই পোলা মিথ্যা কথা কয়। আমি জানি আমার মেয়ে কইব না, মা এই পোলার আমি তো চিনি না। কথা কবি না, তুই বাট পার। তখন তোরে গা ধাক্কা দিয়ে বাসাতে বের করে দিম, লাইতে উঠে, তখন তোর খবর আছে। ফোন দে তাড়াতাড়ি। ইমন এমন করস কে? ধরছে? হ্যালো আপা, বল। কই তুই? এই তো বাসার সামনে। বাসার সামনে? আচ্ছা আয়, বাসায় আয়, তাড়াতাড়ি আয়। আচ্ছা, আইতাছে আমার মেয়া, আইতাছে আমার মেয়া। হেই পড়তো তোরে কি করমু? গায়ে হাত দেবেন। বাসার তো তোর কোন জায়গা দিব? কি হয়েছে? ফোন দিছিস কি জন্য? হ্যাঁ, জন্ডা কেমন আছো? এটা কি? আমারও চিনো না? না। আরে তোমার বয়ফ্রেন্ড। কি? আপনি আমার কিসের বয়ফ্রেন্ড? ফাজলামি করতে আসছেন? আমি তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ, না বাবা, তুমি বিশ্বাস করো, কোনো বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড আমি তোমার বয়ফ্রেন্ড। না। আপনি আমার বয়ফ্রেন্ড না। আমি তোমার বয়ফ্রেন্ড। আরে না, না না করেন কেন? আপনি আমার বয়ফ্রেন্ড না। আমি তোমার বয়ফ্রেন্ড। আপনি আমার বয়ফ্রেন্ড না। আমি তোমার বয়ফ্রেন্ড। আপনি আমার বয়ফ্রেন্ড না। আমি তোমার বয়ফ্রেন্ড। আপনি আমার বয়ফ্রেন্ড না। এই মিথ্যা কথা বলো কেন? এই, আমার বয়ফ্রেন্ড না, আপনার মতো কাইল্লা বেটা না। আমার বয়ফ্রেন্ডে আমি এক্ষুনি ফোন দিচ্ছি। ওকে, এক্ষুনি এখানে নিয়ে আসবো। হ্যালো, কই তুমি? তুমি কি আমাদের বাসার সামনে থেকে চলে গেছো? ও এখনো যাওনি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, আমাদের বাসায় আসো। আচ্ছা, আসতেছে আমার বয়ফ্রেন্ড। আসছি। আসো আসো, ভিতরে আসো। কিসে? এই কাল্লা বেটা, এইটা আমার বয়ফ্রেন্ড। মুরব্বি, একটু সামনে আসে। ওই আমার নাম হচ্ছে নাহিয়ান। কি? যে পোলার লোকে বিয়ে ঠিক করছে এই পোলা না? জি। ভালো আছে বাবা, বসো। এটা কি তোর ক্লাস ফ্রেন্ড? হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড, মানে ক্লাস ফ্রেন্ড, বন্ধু। হ্যাঁ। আর কিসের বন্ধু? এই, হ্যালো, এক্সকিউজ মি। ওই যেহেতু বিয়েই করবো, ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো অবশ্যই জানার দরকার আছে। আমাকে ব্যাকগ্রাউন্ড মাশাআল্লাহ দিলে অনেক ভালো, আর আমার মাইয়ের ব্যাকগ্রাউন্ড তা আমার বাসায় না জানাইয়া আমি ঠিকানা নিয়ে এখানে আসছি। এটা কিন্তু তুমি একদম ভুল কাজ করছো। আমি তো তোমার আব্বার সাথে কথা বলছি। আর এই কারণে এই ওনার যে অন্য জায়গায় সম্পর্ক আছে, এটা সহজে বের করে ফেলছে। আরে না, মানে আজকালকার দিনে এরকম একটু বন্ধু বান্ধব থাকে, আমাদের কত Please, আসছিল। একটু এই পাশে আসেন, এখানে আসেন। শোনেন আঙ্কেল, কখনো আত্মবিশ্বাসের সহিত কারোর সাথে তর্কে জড়াবেন না, না না, তাইলে আপনি কিন্তু ঠকে যাবেন।
আপনি কিভাবে গ্যারান্টি দিয়ে বলেন যে আপনার মেয়ে কখনো কোনো ছেলের সাথে সম্পর্কে জড়াইতে পারে না? আপনার মেয়ে বাইরে যায় কি করে না করে আপনি কি বলতে পারবেন? সে কলেজে যায়, সে ওইখানে যায় কত কিছু করতে পারে। বাবা মা কিন্তু সারাদিন ছেলে মেয়েরে পাহারা দিয়ে রাখে না। আর এই বুদ্ধিটা খাটানোর কারণে ওই যে শোনো না, ওই যে এক লাখে তোরা পড়ালেখা করস না, ওই হোটেলে মোটেলে তো আর যাস নাই না দেখছো? এক্সকিউজ মি, আর সাফাই গায়েন আমার মেয়ে মাশাআল্লাহ অনেক ভালো, কোনো পরপুরুষের দিকে চোখ তুলে তাকাই না, এটা তো আর মানে ক্লাস ফ্রেন্ড দেখে তাকাইছে। ওই মানে এক ঘটকে একবার বলছিল আর কি, ছেলে 100% ভালো কিন্তু বিছনার মধ্যে। তো কিছু মনে করেন না, আসলে বিয়ে করার আগে প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক সবারই তার স্ত্রীকে যাচাই করা উচিত। না তুমি ভুল বুঝছো আমাদের মেয়েকে। বিয়ের পরে যদি পুরনো প্রেম জায়গা উঠে তাহলে কিন্তু সংসার বেশি দিন টিকবে না, আর টিকার কোনো সুযোগ নাই। আর এই কারণেই এই রাস্তাটা আমাকে খুঁজে নিতে হয়েছে। ডোন্ট মাইন্ড, আমার আচরণ যদি কষ্ট পান তাহলে আই এম সরি। আসি, আসসালামু আলাইকুম। জামাই বাবা জীবন বাবা শোনো না, হ্যাঁ শোনো, তোমার বাবা অনেক ভালো মনের মানুষ, তোমার তো আমরা দেখি নাই চিনি না, যদি দেখতাম আর চিনতাম তাহলে এত বড় মানে হইতো না। দুলা ভাই, আপনার মেয়ের জন্য পারফেক্ট। দুলা ভাই, থেকে যাও আর কথাবার্তা বলে যাও আমার মেয়ের নিয়ে। কি রে এইসব কি? হ্যাঁ, তোরা আমি কত বিশ্বাস করতাম, তোরা আমি এতটা বিশ্বাস করতাম, তোরে কখনো আমি প্রশ্ন করতাম না। আর তুই তোরে তোরে সম্পর্ক করছ ছেলেদের সাথে। হ্যাঁ, আমি বড় গলা কইরা আমি তোর বিয়ে ঠিক করছি। আমি সবার কাছে বলছি আমার মেয়ের সাথে কোনো ছেলের সম্পর্ক নেই, আমার মেয়ে সবচাইতে আলাদা, আমার মেয়ে আমার মতো হইছে। আর এখন কি দেখতেছি, তলে তলে এই ছেলের সাথে সম্পর্ক করছস, আবার ওই ছেলের সামনে বড় গলা কইরা বলস আমার বয়ফ্রেন্ড আপনার মতো কালো না, আমার বয়ফ্রেন্ড অনেক সুন্দর অনেক স্মার্ট। এইটার নমুনা। হ্যাঁ, আর বাসার সামনে লই আইছুস, হ্যাঁ প্রতিদিন এডি করস, হ্যাঁ কোন কোন জায়গায় যাস? আর সেলাই তুমি কে? হ্যাঁ এই ছেলের কেন প্রেম করার বয়স হয়েছে? হ্যাঁ কেমনে পারলি এই কাজটা করতে? আমার কথা একবার চিন্তা করলি না? আমি যে তোদের সামনে সব সময় বলি আমার দুইটা মেয়ে সবচাইতে আলাদা, এই এলাকার ভিতরে আমার মেয়ের মতো মেয়ে হয় না। ঠিকই বলছি, আমার মেয়ের মতো মেয়ে হয় না, জঘন্যতম এরকম মেয়ে হয় না এই এলাকায়। দুই একটা আমার মনে হয় না আমার চোখে পড়ছে। আমি সবসময় এগুলোর নিন্দাইতাম, খারাপ বলতাম, এখন দেখি সেই জিনিস আমার ঘরে আমার মেয়ে দুইটাই এরকম হয়েছে। সি 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 সি, কি বলবি তুই? হ্যাঁ কি বলবি? মুখ দিয়ে যে কথা বলো আমার সামনে দাঁড়াইছিস, লজ্জা লাগতেছে না? হ্যাঁ লজ্জা লাগে না? ওই ছেলের সামনে আমার মান সম্মান সব শেষ করে দিলি। এটা যদি এলাকায় জানাজানি হয় না, আমি মুখ দেখাইতে পারবো না, মুখ দেখাইতে পারবো না। ওই ছেলের চাইতেও কি এই ছেলে ভালো? ওই ছেলের ফ্যামিলির চাইতেও কি এই ছেলের ফ্যামিলি ভালো? ওই ছেলের ভালো চাকরি করে ভালো টাকা ইনকাম করে, এই ছেলে কি তার চেয়েও বেটার? এই ছেলে, তোমার নাম কি? সজীব। কি করো? লেখাপড়া করি। তোমার বাবা কি করে? বাবা কৃষি কাজ করে। কি কৃষি কাজ করে? কৃষি কাজ করে তোমার বাবা? জি। ওর সম্বন্ধে জানছোস সব কিছু? যাই না শুনে সম্পর্ক করছোস? তুই জানতি ওর বাবা কৃষক, ও পড়াশোনা করে? হ্যাঁ, পরে যখন যদি একটা থাপ্পড় দিয়ে গাল টাল ফাটাই দেয় না, ওই যে ফার্মেসিতে আছে না, ফার্মেসিতে যে একটা ব্যান্ডেজ কেনার মতো পকেটে টাকা নেই, একটা ওষুধ কেনার মতো টাকা নেই, তার সাথে গেছিস তুই সম্পর্ক করতে, রিলেশন করতে। হ্যাঁ, এত ভালো একটা সম্বন্ধ তুই নষ্ট করে দিলি এইভাবে। হ্যাঁ, নিজের হাতে নিজের জীবনটা কিভাবে নষ্ট করলি? হ্যাঁ, তুই এখনো দাঁড়াইছিস কেন এখানে? হ্যাঁ, শুনস না আমি কি বলছি? শুনছস? আজকের পর থেকে যদি আমার মেয়ের সাথে কোনোভাবে যোগাযোগ করো, সম্পর্ক রাখার চেষ্টা করো, বিচি আছে না, বিচিটা একবারে গালায় ফেলাম। আমার তো চিনস না, জোয়ান বয়স আমি কি ছিলাম এলাকায় জানোস? আমি যে জায়গায় পাড়া দিছি ওই জায়গায় কেউ পাড়া দেয় নাই। ফারদার যদি আমি কোনোদিন শুনছি তরে দেখছি, সেদিন এই চোখ আর চোখের জায়গায় থাকবে না, হাত হাতের জায়গায় থাকবে না, পা পায়ের জায়গায় থাকবে না। বিচি কই যাবে না যাবে হাঁটায়ও পাবি না। বেরো, ফেরস থেকে বান্দির পুত। বাবা
এই আমি সাপ সাপ বইলা দিতাছি, আজকের পর থেকে ওর পড়াশোনা বন্ধ। যদি বাহিরে গেছে কোন রকম তোরে তালাক দিয়া দিমু। যা ওরে ভিতরে যা। আর এই যে পিসকি বান্দর, তোমার বোনের মতো তলে তলে যদি তুমি এরকম কিছু করো তাহলে তো বুঝোই বাবা কি করতে পারি। হ্যাঁ, একবারে যাও, ভিতরে যাও, যাও। কত আশা করছিলাম তোর বিয়েটা নিয়ে, বড় করে বিয়ে দিমু, কত সুন্দর পোলা, হ্যাঁ ঝাঁক জমক করে বিয়ে দিমু, 10 গ্রাম জানাই বিয়ে দিমু। কি করলি তুই? হ্যাঁ, এটা ধরে প্রেম করছস, পোলায় সব জানিয়ে গেছে, বিয়েটা তখন ক্যান্সেল করে দিব। এটা ক্যান্সেল করবো না? যা ভিতরে যা। পাট নামে এখন করে, এতদিন কি করছস? তুমি কেন? আমি তো বাপ, আমি সব কিছু খবর রাখতে পারি। তুই মা, মায়ের অনেক কিছু সন্তানের খবর রাখতে হয়। আমি আর পিছে পিছে যাবো, কলেজে যাবো। বেয়াদব বেরি, আজকের পর থেকে যদি আমি শুনছি এরকম কিছু, আর যদি বড় মেয়ে বাড়ির থেকে বের হয়েছে, তোর খবর আছে আমি বইলা দিলাম, শয়তান মহিলা।